ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই থামাতে পারছে না ইসরায়েল। একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে ইয়েমেনি বাহিনী। সোমবারও ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের উপর বড় আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি ঘাঁটি ও মার্কিন যুদ্ধজাহাজ ছিল তাদের লক্ষ্যবস্তু। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ মাত্র একদিনে 4টি বড় সামরিক অভিযান চালিয়েছে। তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থান এবং লোহিত সাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই হামলা চালায়। ইয়েমেনি বাহিনী তাদের 2টি অত্যাধুনিক ড্রোন দিয়ে ইসরায়েলের 2 জায়গায় একসাথে হামলা চালায়। প্রথম ড্রোনটি ইসরায়েলের দখলকৃত ইয়াফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে। দ্বিতীয় ড্রোনটি আশকালান শহরের লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনি সমর্থনেই এই হামলা চালানো হয়েছে। তাদের বেশিরভাগ টার্গেটেই মার্কিন যুদ্ধজাহাজকে এলোমেলো করে দেওয়ার জন্য। ইয়েমেনি বাহিনী আরও কয়েকটি ড্রোন ব্যবহার করে উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপর হামলা চালিয়েছে। বিশেষ করে তারা মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস ট্রাম্পকে টার্গেট করেছিলেন। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমেরিকা প্রতিদিন যে আক্রমণ চালাচ্ছে তার জবাবে এই হামলা চালানো হচ্ছে। এছাড়াও শনিবার সকালে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেন দাবি করে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। তবে ইসরায়েলি মিডিয়া বলছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। গত 6 সপ্তাহে ইয়েমেনি বাহিনী 7টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনের মূল্য প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার বা 200 কোটি ডলার। গত সপ্তাহে হুতি গোষ্ঠী 3টি মার্কিন ড্রোন ধ্বংস করে। এসব ড্রোন মূলত আক্রমণ বা নজরদারির কাজে ব্যবহার হতো। ড্রোনগুলোর দাম প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার। এগুলো মূলত 40,000 ফুট বা 12,100 মিটার উচ্চতায় উঠতে পারে। ইয়েমেনি বাহিনী বলছে, যতদিন গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ ও অবরোধ চালিয়ে যাবে ততদিন তারাও এমন হামলা চালিয়ে যাবে। তারা তাদের সামরিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা উন্নত করতে থাকবে এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন আরও জোরালো করবে। ইয়েমেনি সেনাবাহিনী ইতোমধ্যে লোহিত সাগরে ও এর আশেপাশের এলাকায় ইসরায়েল আমেরিকার লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েল গণহত্যা যখন তীব্র হচ্ছে, ইয়েমেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো বন্ধ করে দিয়েছে। তাদের লক্ষ্য হলো ইসরায়েলে অস্ত্র এবং রসদ পৌঁছানো বন্ধ করা এবং বিশ্বকে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে তাকাতে বাধ্য করা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি গেরিলা ইসরায়েলে বড় হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে। সেই সময় থেকে ইয়েমেন প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েল আগ্রাসনের বিপক্ষে লড়াই করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার বলেছে, ফিলিস্তিনি মুক্তির লড়াইয়ে আমরা পূর্ণ সমর্থন দেব। ইসরায়েলি হামলা যতদিন চলবে, আমাদের জবাবও ততদিন চলবে।